প্রিয় দর্শক বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রসঙ্গটা না উল্লেখ করলেই নয় এবং এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক বন্ধুরা চ্যানেলটি ওয়াচ করেন, ভিডিওগুলি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকুন। বন্ধুরা, সমগ্র শিক্ষা মিশন ও বরাদ্দ ইস্যু উঠে আসার পাশাপাশি একটি বিষয় না বললেই নয়, জেএসএসকে পার্শ্ব শিক্ষক সহ অন্যান্য সাথী বন্ধুদের ক্ষেত্রে যেটা কাঙ্ক্ষিত দাবি, কাঙ্ক্ষিত চাওয়া পাওয়ার বিষয়, সেটি কার্যত উল্লেখ করতে হয় যে রিটায়ার্ড বেনিফিট ইস্যু এবং ডেথ বেনিফিট ইস্যু। প্রসঙ্গত এখানে উল্লেখ করা দরকার যে সাথী বন্ধুরা যদি মনে হয় ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, নতুবা আপনারা স্কিপ করতেই পারেন। তো অবশ্যই প্রসঙ্গত উল্লেখ করা দরকার যে রিটায়ার্ড বেনিফিট ইস্যু সেটিকে নিয়ে বিভিন্ন দাবি দেওয়ার মাঝখানে যে একটা কাঙ্ক্ষিত দাবি, দীর্ঘদিনের যে একটা কাঙ্ক্ষিত দাবি, সেটাকে সামনে রাখার ক্ষেত্রে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে সম্মানীয় ভগীরথ স্যারের যে প্রচেষ্টা, সেটি কিন্তু লক্ষণীয় হয়ে উঠেছে এবং বিগত কয়েকদিন আগেই কিন্তু এই বিষয়ে তিনি বার্তা দিয়ে দিয়েছেন সামাজিক গণমাধ্যমে। বিভিন্ন দাবি দেওয়ার মধ্যে তারা আরও একটি গুরুত্বপূর্ণ দাবি রিটায়ার্ড বেনিফিট ইস্যুটাকে কিন্তু রেখেছেন এবং সেখানে সম্মানীয় মাননীয় স্কুল শিক্ষামন্ত্রী মহাশয়ের কাছেও কিন্তু এই বার্তা তারা তুলে ধরেছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে বলা যেতে পারে এসএসকে এমএসকে সহ অন্যান্য বন্ধুদের জন্যও কিন্তু এই রিটায়ার্ড বেনিফিট ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এবং তাদেরও কিন্তু এই বিষয়টা দরকার, এটা কিন্তু কাঙ্ক্ষিত দরকার রয়েছে এবং পার্শ্ব শিক্ষক বন্ধুদের জন্য অবশ্যই বলা যেতে পারে এই দুটো প্রাসঙ্গিক প্রসঙ্গ বা ইস্যু এসএসকে এমএসকে পার্শ্ব শিক্ষক সহ অন্যান্য সাথী বন্ধুরা যারা দীর্ঘ সময় থেকে শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ উপাদান অংশ হয়ে শিক্ষার্থীদের সঙ্গে মিশে যাবতীয় কার্যক্রমগুলো তারা সম্পাদনা করছেন এবং নিষ্ঠার সাথেই তারা তাদের দায়িত্ব কর্তব্য পালন করছেন, তাদের ক্ষেত্রে এই দুটো ইস্যু বা প্রসঙ্গ বা কাঙ্ক্ষিত দাবি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। সেদিক থেকে দাঁড়িয়ে এখানে অবশ্যই উল্লেখ করতে হয় যে মৃত পার্শ্ব শিক্ষক পরিবারের পাশে কিন্তু পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ ছিল, আছে, থাকবে। তবে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে যে কাজে হাত দেওয়া হয় সেটা খুব অ্যাক্টিভলি কিন্তু সম্পাদন করা হয় এবং সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কাজ চলছে, এটুকু আপনাদেরকে জানিয়ে রাখি। সব কাজ হয়তো সামনে আসে না বা সামনে বার্তা দেওয়া হয় না, কনফিডেন্সিয়ালি কিছু কাজ কিন্তু চলে। তবে তালিকা তৈরি করে দেওয়ার যে বার্তাটা ইতিমধ্যেই সম্মানীয় ভগীরথ স্যারের তরফ থেকে দেওয়া হয়েছিল, তো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলিকে কেন্দ্র করে যে মৃত পার্শ্ব শিক্ষকদের পরিবারের পাশে তারা কিন্তু রয়েছেন। এ বিষয়ে অতি দ্রুত তারা কিন্তু তালিকা তৈরি করবেন এবং দেবেন। এবং এ বিষয়ে প্রসঙ্গত উল্লেখ্য আরেকটা কথা উল্লেখ করতে হয় যে তারা যে সম্মানীয় মাননীয় স্কুল শিক্ষামন্ত্রী মহাশয়ের সাথে সাক্ষাৎ করেছেন, পরবর্তীতে তারা সম্মানীয় মাননীয় মানবিক সরকারের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের সাথেও সাক্ষাৎ করবেন। পাশাপাশি যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী তারা কিন্তু দাবি সরকারের কাছে তুলে ধরবেন, সরকারের সাথে থেকে পাশে থেকে। তাহলে সমগ্র শিক্ষা মিশন এবং বরাদ্দের একটা প্রসঙ্গ আসার পাশাপাশি এই প্রসঙ্গগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তো আগামী দিনের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তবে এটুকু জানিয়ে রাখি, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা চালাচ্ছেন, তারা কিন্তু যখন যেমন প্রয়োজন সরকারের পাশে থেকে সরকারকে সাহায্য করে এগিয়ে চলবেন। তো সকলকে একত্রিত হতে হবে, একত্রিত প্রচেষ্টায় এগিয়ে চলাই কিন্তু সফলতার দিশারি হয়ে ওঠে। এবং পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে অনেক অনেক ধন্যবাদ জানাতে হচ্ছে, ভগীরথ স্যারকেও ধন্যবাদ জানাতে হচ্ছে। সম্মানীয় ভগীরথ স্যারের তৎপরতা চোখে পড়ার মতো, তিনি খুব অ্যাক্টিভলি কিন্তু কাজগুলো সম্পাদন করেন। তো দেখা যাক আগামীতে কী কী আপডেট উঠে আসে এসএসকে এমএসকে পার্শ্ব শিক্ষক সহ অন্যান্য সাথী বন্ধুদের জন্য। তো এই দুটো গুরুত্বপূর্ণ ইস্যুকে আলোচনা করলাম অবশ্যই সামনে রেখে। তো এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি তথ্যবহুল আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।